নামাজে মজা হবে। তিনটা জিনিস যদি পাওয়া যায় তো নামাজে মজা হবে। এক নম্বরে আল্লাহর মহাব্বত দ্বারা নামাজে মজা হয়। আল্লাহর মহাব্বত যার যত বেশি তার নামাজে মজা তত বেশি। বলেন নামাজে মজা কার কত বেশি হবে? আল্লাহর মহাব্বত হলে নামাজে মজা হয়। 2 নম্বরে আল্লাহর জান্নাতের আশা হলে নামাজে মজা হয়। 3 নম্বরে আল্লাহর আযাবের ভয় দিলে থাকলে নামাজে মজা হয়। তাহলে ভয়, আশা, মহাব্বত, মহাব্বত, আশা, ভয়। এখন প্রশ্ন, হুজুর মহাব্বত আসবে কি দিয়া? মহাব্বত আসবে কোরআন কারীমের তেলাওয়াত দিয়া। মহাব্বত আসবে কি দিয়া বলেন? কোরআন কারীমের তেলাওয়াত দিয়া মহাব্বত আসবে। এখন বলবেন হুজুর কোন তেলাওয়াত দিয়া মহাব্বত আসে? যেই তেলাওয়াত ফিকিরের সাথে হয় ওই তেলাওয়াত দিয়া মহাব্বত আসে। বিবির মুখে লোকমা তুলে দিলে মহাব্বত বাড়ে, সুন্নত। বিবির হাদিস, বিবির মুখে লোকমা তুলে দিলে সুন্নত বাড়ে। এখন বিবিকে আপনি লোকমা এভাবে দিতেছেন, আল্লাহ খা, এটা কি মহাব্বত বাড়বো না মহাব্বত আরো কমবো? কি লিগা? তোমারটা তুমি খাও। এখন আর যদি মহাব্বত ভালোবাসা লোকমাটা তুলে দেন, কি মহাব্বত বাড়বে না? বাড়বে না? তাহলে কোন লোকমা তুলে দিলে মহাব্বত বাড়ে? মহাব্বতের সাথে লোকমা তুলে দিলে মহাব্বত বাড়ে। আর ঘৃণা ভরে লোকমা তুলে দিলে মহাব্বত বাড়ে না, মহাব্বত আরো কমে। আগে যেটা ছিল সেটাও কি? সেটাও কমে গেছে। কি হয়? একটা সুন্নত দ্বারাও পুরা সংসার সুন্দর হতে পারে। কিচ্ছা আছে, আমার বলার সুযোগ নেই। আমাদের তারেক জামিল সাহেব একটা কিচ্ছা বলছেন, আবার আমাদের মাওলানা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুম এখানে একটা কি বলছেন? কিচ্ছা বলছেন। তারেক জামিল সাহেব কাছে এক বেটা এসে বলে, হুজুর আমার বিবি তো ভালোবাসে না আমাকে, কিছুই করেন। হুজুর বলতে পরামর্শ দিলেন, শোনো একটা কাজ করো, আজকে একটা ওই মিঠাইয়ের ডাব্বা কিনবা, তো এটা ঘরে নিয়ে যাবা, খেতে বসবা দুজনে একসাথে, ওকে আস্তে করে একটা ভালোবেসে একটা মিষ্টি মুখে তুলে দিবা, এরপরে দেখো কী হয়। তো ওই বেটা সত্যি সত্যি কিনে নিয়ে গেছে, আস্তে করে আদর করে ওই মুসকি মুসকি বউ হাসে। তো বলছে তোমার এটা কে শিখেছে, আগে এটা খাও। शायद के तुम्हें मौलवी तारक जमील ने बताया, मन जाअ बिल हसना फलहु खैरुम मिनहा व हुम मिन फज़अइन यौमइदिन आमिनून। আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা। যা আর সেলা যদি বা হয় তো তরজমা হয় নিয়ে আসা। মান জাআ বিল হাসানা, যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, সে তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি পুরস্কার দিব আমার যোগ্যতা মতে। তুমি হাসানা নিয়ে চলে আসছো, তো রেখে আসছো মাটির দুনিয়া, আমি দিয়ে দিব স্বর্ণের দুনিয়া। কি ভাই, রেখে আসছো বিবি বাচ্চা 2-4-10 জন আত্মীয় স্বজন আর গুণগ্রাহী, আর আমি এখানে তোমাকে হাজারো লাখো সমস্ত নবীদের সঙ্গী বানায় দিব। কি এই জন্য জানাজার দোয়া, অনেকগুলো জানাজার দোয়া আছে। আমরা তো জানাজার দোয়া একটা পারি, আরবরা অনেক দোয়া পড়ে। হারামের ইমামরা দেখবেন জানাজার দোয়া লম্বা পড়ে, অনেক লম্বা পড়ে। এখানে হাদিসে একটা দোয়া আছে, আর অনেকগুলো দোয়ার মধ্যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআল্লাহু দারান খায়রাম মিন দারিহি। আল্লাহ এই মাইয়েতের জন্য তার একটা ঘর বানিয়ে দাও, যেই ঘরটা দুনিয়ার ঘরের চেয়েও সুন্দর হবে। আল্লাহুম্মা জাআল্লাহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি। আল্লাহ তার জন্য কিছু কিছু প্রিয়জন দিয়ে দাও যারা দুনিয়ার প্রিয়জনের চেয়েও ভালো হবে। কি ভাই, তাহলে মোমেনের কবরে যে প্রিয়জন হবে এরা তো দুনিয়ার প্রিয়জন থেকে ভালো, আর মোমেনের কবরে যে ঘর হবে এটা তো দুনিয়ার ঘরের চেয়ে ভালো। কি বলেন, দুনিয়ার ঘরের চেয়ে ভালো হবে না ইনশাআল্লাহ? কত গুণ ভালো হবে দুনিয়ার ঘরের চেয়ে। এই জন্য দোয়াটা কেমন, আল্লাহুম্মা জাআল্লাহু দারান খায়রাম মিন দারিহি ওয়া জাআল্লাহু আহলান খায়রাম মিন আহলিহি ওয়া জাআলিল জান্নাতা মাথওয়া ওয়া আজিরহু আনিন নার। অনেক দোয়া আছে, অনেক দোয়া না জানাজার নামাজের মধ্যে। এটা তো আসলে মূলত দোয়াউন লিহাদাল মাইয়িত, এটা তো এই মাইয়িতের জন্য দোয়া। তোমার যা ভাল লাগে সব করতে থাকো। কি রাসূল যা বলে দিয়েছেন সব করতে থাকো। বারবার আমরা তো যেটা পড়ি সেটাও পারি না অনেকে, বাস্তব না বাস্তব। যেটা আমরা কমন একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটা কত না দারুণ।
এই দোয়াটা কি পরিমাণ পূর্ণাঙ্গ দোয়া, কি পরিমাণ জামে মানে, কি পরিমাণ পূর্ণাঙ্গ, কি পরিমাণ শানদার। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আল্লাহ আমাদের জীবিত যারা তাদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মৃত যারা তাদেরকেও মাফ করে দাও, যারা এখানে আছে তাদেরকেও মাফ করে দাও, যারা এখানে নাই তাদেরকেও মাফ করে দাও। ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, আল্লাহ ছোট যারা আছে তাদেরকেও মাফ করে দাও, বড় যারা আছে তাদেরকেও মাফ করে দাও। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহ পুরুষগুলোকেও মাফ করে দাও, মেয়েদেরকেও মাফ করে দাও। যার কোনটা বাকি আছে বলেন তো? হ্যাঁ, একটা মানুষের বাকি নেই। সুবহানাল্লাহ। সকলের জন্য কি হয়ে গেল? দোয়া হয়ে গেল। যারা পারেন না তারা মুখস্থ করে নেবেন। একবার আমার একটা ড্রাইভার ছিল, সে মারা গেছে 2014 সালে। সে মারা গেছে, হ্যাঁ সে মারা গেছে 13 সালে। আরেকজন মারা গেছে 14 সালে। তো 13 সালে যে ড্রাইভারটা মারা গেছে, আমি একবার কোথাও একটা বয়ান করছিলাম, যারা জানাজার দোয়া পারে না তারা কি করে, যারা জানাজার দোয়াটা পারে না তারা কি করে। তাই বলতেছি, কেউ ভাই এমনি থাকে, এইভাবে থাকে, আর কেউ ভাই এরকম এরকম করে। তার পাশের লোক কি শুনবে, কি বলবে। তো আমার ড্রাইভার আমাকে বলতেছে, হুজুর আমি এভাবেই পড়ি জানাজা। সে দ্বিতীয় সুরতে আছে। কি সে কোন সুরতে আছে? সে দ্বিতীয় সুরতে আছে। বিশেষ করে যদি প্রিয়জন কেউ মারা যায়, বাপ, ছেলে, মা, আত্মীয় স্বজন, এই সময় তো এটা করা ছাড়া কোনো রাস্তা নাই। কি ভাই, হক আদায় তো দূর কি বাত, এটা তো হক, হুজুরকে হক আদায় হয় না, হক তো আদায় হওয়ার প্রশ্নই আসে না। বাকি মুসলমান, আমি এতটা জাহেল কেন হব, আমি এতটা মূর্খ কেন থাকতাম? কি ভাই, আমি এতটা মূর্খ থাকতাম কেন? আমি বুঝি এই ছোট্ট একটা দোয়া মুখস্থ করে নিতে পারি না। বাবার ইন্তেকালের আগেই করে নেবেন। বাইতুল মুকাররমের খতিব ছিলেন হযরত মাওলানা মুফতি নুরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। উনি ইন্তেকাল হয়ে গেছে অনেক আগে। তো ওনার ইন্তেকালের আগে ওনার একটা ছেলে ছিল, জানি না সে এখন কোথায় কি করে। তো ওই ছেলেটা আবার সে হাফেজ হইয়া মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে। সে আবার আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে একবার পুরস্কার পাইছে। তো হুজুরে তার ইন্তেকাল আগে ছেলেকে ডাকছে, শুনো তুমি কি জানাজার দোয়াটা পারো? বলতেছে পারি তো। ছেলে কিন্তু হাফেজ হয়ে গেছে, আমাকে শোনাও। শোনাইছে। তো শোনানোর পরে বলতেছে, বাবার ইন্তেকালের পরে তুমি জানাজা পড়াবা। কি ভাই, আপনার ইন্তেকালের পরে আপনার জানাজা যে আপনার ছেলে পড়ে তো কেমন হবে বলেন তো? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই, হুজুরের প্রিয় খলিফা হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই, তিনি এই কথাটা মাঝে মাঝে বলতেন। হুজুর নারায়ণগঞ্জে অনেক আসতেন আগে একটা সময়। তো হুজুর এই কথাটা মাঝে মাঝে বলতেন, আপনার ছেলে যদি আপনার জানাজা পড়ে আর হুজুরে জানাজা পড়ে, দুটো কি জীবনে কখনো এক হবে? দেখি শোয়া আছে হুজুরের বাবা না ছেলের বাবা? তো ছেলের জানাজা, ছেলের দোয়া পড়া আর হুজুরের দোয়া পড়া কি একরকম হবে জীবনে কখনো? দুজনের আওয়াজ কি জীবনে কখনো একরকম হবে? দুজনের অভিব্যক্তি কি জীবনে কখনো একরকম হবে? হুজুর বলতেন যে ছেলে যখন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা বলে ডাক দিবে, আরশের দুয়ার খুলে যাবে। এটা তো সোজা আরশে গিয়ে ধাক্কা দিবে। সোজা আরশে গিয়ে কি দিবে বলেন? এটা তো সোজা আরশে আজিমে গিয়ে ধাক্কা দিবে। এই জন্য সকলেই জানাজার দোয়াটা শিখে নেবেন ইনশাআল্লাহ। অনেক মুসলমান সানা পারে না, সানা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা এটা পারে না, সূরা ফাতিহা পারে না, এরকম মুসলমানও এদেশে অনেক আছে। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা। উনি ইন্তেকালের আগে বারডেমে ছিলেন, বারডেমে। তো ওখানে চিকিৎসাধীন ছিলেন। হুজুরের রুমে তো হাজারো মানুষ আসা যাওয়া করে। হুজুরের পাশে এক বুড়ো মানুষ ছিল, যিনি আমেরিকায় থাকতেন, ছেলে মেয়েরাও আমেরিকায় থাকে, শেষ জীবনে বাংলাদেশে হাসপাতালে ভর্তি। ওনার রুমে কেউ আসে না। হুজুরের ছেলেদেরকে ওই বেটার ছেলেরা এসে বলল, আমার আব্বাকে যদি একটু আপনারা দেখতেন, আব্বাকে যদি একটু দোয়া করে দিতেন। তো হুজুরের ছেলেরা গেছে দোয়া করে, বড় ছেলে গেছে দোয়া করতে গিয়ে ওই বেটার ছেলেরা বসা আছে। তো বলতেছে, আপনারা পড়ুন, ফাতিহা পড়ুন, সূরা ফাতিহা পড়ুন। তো ছেলেরা পড়তেছে ফাতিহা 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 ফাতিহা। কি পড়ছে বলেন? হ্যাঁ, ওরা পড়ছে সূরা ফাতিহা। ফাতিহা কি দিয়ে পড়তেছে? এরকম ফাতিহা পারে না এরকম মুসলমান ওই দেশে আসে না নাই বলেন? তো এদেরকেও ইবাদতের জন্য বানিয়েছি। উদ্দেশ্য ঠিক আছে তো? বুঝে না? উদ্দেশ্য ঠিক আছে তো? হ্যাঁ।
যারা সানা পারে না উদ্দেশ্য ঠিক আছে, হ্যাঁ সানা পারে না উদ্দেশ্য, এই তায়াম্মুমের মধ্যে পা মশা আছে নেই, পা মশা আছে নেই। আমি পরশু বিমানে আসার সময় মাটিতে তায়াম্মুম করছি, আমার পাশে আরেক হাজি সাহেব তায়াম্মুম করছে, সুন্দর করে দোনো পা সুন্দর করে মুছে। কি ভাই তায়াম্মুমের মধ্যে পা মশা আছে? তায়াম্মুমের কয় ফরজ? কি কি? নিয়ত করা, এরপরে কি? মুখ মাছে করা, 2 নম্বরে দোনো হাতের কনুই সহ। কিন্তু ওই বেটা কি করছে বলেন? এখন আমি যদি কইতাম যাই তো এই বেটা শরম পাবে, আমি আর কিছু বলি নাই, লজ্জা পাবে, কি করবো? হাজি সাহেব মানুষ হজ করে আছে, কি ভাই? হ্যাঁ, তাহলে আমরা কি শুনলাম আজকে বলেন? আমাদেরকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য। তাহলে ইবাদতের মধ্যে 1 নম্বরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কালেমায়ে তয়্যিবার দাম কত? 10 দুনিয়া বরাবর জান্নাত। একবার কালেমায়ে তয়্যিবার দাম কত? বাকি কালেমায়ে তয়্যিবা মানে শুধু শব্দ নয়। কালেমায়ে তয়্যিবা মানে কি নয় বলেন? শুধু শব্দ নয়। শব্দটা ঈমান নয়, শব্দ হলো ঈমানের শব্দ। যেমন ভাত, এটা ভাত নয়, এটা ভাতের শব্দ। এটা কি? ভাতের শব্দ। পানি, এটা পানি নয়, এটা কি? পানির কি? শব্দ। তাইলে বলেন কালিমায়ে তয়্যিবা এটা ঈমান নয়, এটা কি? আমরা বলার সময় তো বলি কালিমায়ে তয়্যিবা, বলার সময় তো বলি পবিত্র বাক্য। কি বলি? কিসের বাক্য এটা? এটা ঈমানের বাক্য। ঈমানের কি? তাহলে এটা হলো ঈমানের শব্দ, এটা হলো ঈমানের বাক্য। মূল ঈমান হলো এটার ভিতরে যেটা আছে। বলেন মূল ঈমান কি? মূল ঈমান হলো এটার ভিতরে যেটা আছে। এবার এটার ভিতরে কি কি আছে? এটার ভিতরে পুরো আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলো আছে আর রাসূলের সমস্ত সুন্নাহগুলো আছে। যেমন বিয়ের মজলিসে ছেলেকে কি বলা হয়? আপনি বলুন আমি কবুল করিলাম। তো ছেলে আস্তে করে বলে আমি কবুল করিলাম। আচ্ছা, আমি কবুল করিলাম এই শব্দের মধ্যে কি কি আছে? হ্যাঁ, এই আজ থেকে মেয়ের মৃত্যু পর্যন্ত, কাফনের কাপড় পর্যন্ত সব আছে না নাই বলেন? হ্যাঁ, তো আমি কবুল করলাম এক শব্দের মধ্যে এত কিছু থাকে কেমনে? কি ভাই? এখন শুধু কি এগুলোই আছে না কিছু বর্জনীয় কিছু আছে? হ্যাঁ, কিছু অন্য কিছু আবার নিষিদ্ধ কিছু আছে কিনা বলেন? হ্যাঁ, ফরজ কিছু আছে কিনা, ওয়াজিব কিছু আছে কিনা, সুন্নত কিছু আছে কিনা, আরে জীবনের যা লাগে সব আছে কিনা বলেন? পান খাইলে চুনও আছে। কি? এই চুন আনবা, কালকে চুন আনবা। এই আমি কি তোমাকে চুন দিব কথা ছিল? ও কবুল করলামের মধ্যে এটাও ছিল। কি ভাই, কি কি ছিল বলেন? তাহলে এক কবুল করলামের মধ্যে যদি সব থাকে, এখানে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে? সুবহান, এই তো বুঝে গেছে মাশাআল্লাহ। এজন্য বিখ্যাত তাবি হযরত আতা ইবনে আবি রাবাহ, তাকে কেউ জিজ্ঞেস করছে হযরত আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ বিমিফতাহিল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? তো তিনি জবাবে বললেন আলাইসা বিমিফতাহিন উসনান, চাবির জন্য কি দাঁত লাগে না? কি বলছে? চাবির জন্য কি দাঁত লাগে না? বলে হ্যাঁ অবশ্যই চাবির জন্য দাঁত লাগে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, তবে এটার জন্য দাঁত আছে। এটার জন্য কি আছে? তাহলে ফরায়েজ ওয়াজিবাত সুনান আর মুস্তাহাব্বাতগুলো হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত। লা ইলাহা ইল্লাল্লাহর কি? তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা জান্নাতের চাবি না এটার দাঁত সহ জান্নাতের চাবি? আর যদি দাঁত চাবি না থাকে খুলবে? এবার চাবি আছে দাঁত নাই, এই তো বুঝে গেছি। কি ভাই, শুধু চাবি দিয়ে চাবি আছে খুলবে না, শুধু চাবি আছে দাঁত নাই খুলবে না, আর চাবি নাই তো কিছুই নাই। তাহলে বোঝা গেছে চাবিও লাগবে, আবার ঘাটে ঘাটে কি লাগবে? মিলাও লাগবে। তাইলে বোঝা গেছে
কালিমায়ে তয়্যিবা জান্নাতের চাবি, তবে এটার জন্য কি আছে? দাঁত আছে। এই জন্য আমাদের হযরত মৌলানা নুরুল ইসলাম ওলি পুরি দামাত বারাকাতুহুম, আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকাত দান করুক, আল্লাহ তাকে সুস্থতার এক জীবন দান করেন। হযরত দামাত বারাকাতুহুম বড় সুন্দর বলেন, হযরত বলেন যে হযরত স্লোগান দেন, বলে ফরজ ওয়াজিব ছাড়বো না, বলেন সুন্নতগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না, কোনো গুনাহ করবো না। আচ্ছা আর কি কি থাকলো? হযরত বলেন যে গুনাহ ছাড়বো কেন? কোনো গুনাহ করবো না। গুনাহ ছাড়বো কেন? হযরত বলেন যে গুনাহ ছাড়বো না, গুনাহ ছাড়বো না, গুনাহ করবো না কেন? বলে গুনাহ করবো না জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করবো কেন? জান্নাতে যাওয়ার জন্য ফরজ ওয়াজিব নয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য ফরজ ওয়াজিব। আর গুনাহগুলো করবো না কেন? জান্নাতে যাওয়ার জন্য। তাহলে জাহান্নাম থেকে বাঁচার চাবি ফরজ ওয়াজিব, আর জান্নাতে যাওয়ার জন্য হলো সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। তো ফরজ ওয়াজিবগুলো আছে আর গুনাহ থেকে বেঁচে গেছে, সাচ্ছে জান্নাতের দুয়ার খোলা। কি ভাই? তাহলে ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। হয়তো বলেন যে সুন্নতগুলো করবো কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। এবার নফলগুলো করবো কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। তাইলে বুঝি নফল করলে বুঝি আল্লাহর ওলি হওয়া যায়? হ্যাঁ, নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? যেই নফলের সাথে ফরজ ওয়াজিব ছুটে না, কোনো গুনাহ হয় না। কি ভাই কি বলছে বলেন? কোনো গুনাহ। এরকম ব্যক্তি যদি নফল করতে থাকে, সে যত নফল করবে তত আল্লাহর ওলি হবে, তত মালিকের প্রিয় হবে, তত আল্লাহ তাআলার কি হবে? প্রিয় হবে। তাহলে কিছু আছে ফরজ ওয়াজিব, কিছু আছে সুন্নত, কিছু আছে কি নফল। তাহলে নফল করলে কি হওয়া যায়? কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? তো বাংলাদেশে কিছু কিছু জায়গা আছে দেখবেন, এরকম কিছু মানুষ আছে ফরজ ওয়াজিব ধার ধারে না, কিন্তু শবে বরাত শবে কদর খুব পালন করে। এরা আল্লাহর ওলি হয়েছে কেন? ফরজ ওয়াজিব। একজনের দোকানে দুটো কর্মচারী আছে, দুজন কর্মচারী, দুজনের বেতন সমান সমান, বেতন 20,000 20,000। লেকিন একটা কর্মচারী কি করে? দুজনেই তার যার যার ডিউটি ঠিক মতো পালন করে। লেকিন একটা কর্মচারী মালিক যখন গাড়ি থেকে নামে তার গেটটা খুলে দেয়, আবার তার জুতোটা ধরে, তার জুতোটা একটু মুছা দেয়, তার জুতোটা ঠিক করে দেয়, খুব খেয়াল রাখে। এখন বলুন তো দেখি, মালিক কোনটার উপরে বেশি খুশি? হ্যাঁ, ইস্তেকবাল করে যে, তার উপর বেশি খুশি না? তো তার উপরে বেশি খুশি হইয়া মালিক মাঝে মাঝে কী করে জানেন? তোর আম্মুরে আপেল কিনে দিস, 5,000 টাকা বাড়তি দিয়ে দিছে। আরেকদিন কয় যা ঘরে একটা ইলিশ মাছ নিস, 2,000 টাকা বাড়তি দিয়ে দিছে। তো তারে কিছু মাঝে মাঝে বাড়তি দেয়, আর ওটারে কি দেয় না? বেতন তো দুজনের সমান, দুজনের ডিউটি সব সমান। এবার তৃতীয় আরেকজন কর্মচারী রাখছে, হ্যাঁ আইসা বিষয়টা অবজার্ভ করলো, কি রে মালিক তো তারে মাঝে মাঝে বাড়তি দেয়, তারে তো দেয় না, তাহলে সে তাকে বাড়তি দেয় কেন? বলে সে কিছু বাড়তি কাজ করে, সে এটা করে এই জন্য তারে বাড়তি দেয়। ওই 3 নম্বর কর্মচারী চিন্তা করলো, ঠিক আছে চলো আমি এটাই করব। সে ডিউটি আর ঠিক মতো করে না, অপেক্ষা থাকে মালিক কখন আসবে, সে অপেক্ষা। মালিকও সিসি ক্যামেরা সব দেখতে আসে, তামাশা। সে ডিউটি ঠিক মতো করে না, সে অপেক্ষা আছে মালিক কখন আসবে। মালিকের জুতা ঠিক করার জন্য সে কি করে? খুব হয়রান, আগে ভাগে এসে জুতা ঠিক করে। তো 3 দিন ঠিক করার পরে মালিক কি কয়, তোর জুতা ঠিক করতে হবে না, তুই বাইর, তুই আমার দোকান ছেড়ে বাইর। তাহলে ও নফল করে পুরস্কার পাইলো, আর ও নফল করে চাকরি হারাইলো কেন? কি নাই বলেন? ফরজ ওয়াজিব নাই, তো তোর নফল দিয়ে তোর বাড়তি বেতন দিবে নাকি চাকরি হারাবে? আমাদের দেশের ভান্ডারে যারা আছে এরা চাকরি হারাইছে না বেতন বাড়তি দিতেছে? ইমান হারাইছে। কি হারাইছে বলেন? কি লেগে ইমান হারাইলো? ফরজ ওয়াজিব ধার ধারে না, পর্দার কোনো ধার ধারে না, ফরজ ওয়াজিবের কোনো ধার ধারে না, কিন্তু নফলে হাঙ্গামা করে। আছে না নাই বলেন? তাহলে এরা কি মালিকের প্রিয় হবে? কিন্তু এরাই ধোকা খাইলো কেন? এরা ধোকা খাইছে, ইতিহাস থেকে ধোকা খাইছে। এরা আল্লাহওয়ালাদের জীবনী পড়ে দেখছে, আল্লাহওয়ালাদের জীবনী এত দাম এত দাম এত দাম এত দাম। আল্লাহওয়ালাদেরকে দেখছে, বাপ দাদাদেরকে দেখছে দামি দামি দামি। তো এরা মনে করছে নফল দিয়েই বুঝি আল্লাহর ওলি হওয়া যায়।
কি এখন কি নফল দিয়ে আল্লাহর ওলি হয়েছে না ইমান হারাইছে? কিনলে নফল দিয়ে ইমান হারাইলো, আর বাকিরা ফরজ আগেওয়ালারা নফল দিয়ে আল্লাহর ওলি হলো কেন? তাহলে আগে ফরজ ওয়াজিব কি রাখা বলেন? তাহলে ইমানের পরে প্রথম ফরজ হলো নামাজ। বলেন ইমানের পরে প্রথম ফরজ কি? তাহলে যার নামাজ ঠিক তার সব ঠিক, আর যার নামাজটাই ঠিক নেই আসলে তার কোনোটাই ঠিক নেই। যার নামাজ গেল তার সব গেল কোন, আর যার নামাজ হয়ে গেল আলহামদুলিল্লাহ হয়ে গেল তার সব হয়ে গেল। তাইলে জীবনের সিদ্ধান্ত হবে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের 5 ওয়াক্ত নামাজ জোহর দিয়ে শুরু হয় না ফজর দিয়ে শুরু হয়? আমার মনে হয় বাংলাদেশের সারা পৃথিবীতে ঢাকাই একটা শহর, আমার মনে হয়, আমার দিল সাক্ষী দেয়, ঢাকাই এক শহর যে শহরের ফজরের নামাজে মুসলমান সবচেয়ে বেশি মসজিদে আসে। হারামাইন বাদ দিলে শুধু হারামাইন, মক্কা মদিনার হারামাইন শরীফাইন, 2 হারামের নামাজ বাদ দিলে আর সারা পৃথিবী ঢাকা শহরেই ফজরের নামাজে মুসলমান বেশি আসে। প্রত্যেকে আলাদা আলাদা নিয়ত করেন, নিজে নিজে নিয়ত করেন ইনশাআল্লাহ। যদি চোর যদি ওসি সাহেবের জিম্মাদারিতে চলে যায়, এবার চোরের আরো আশঙ্কা কিসের? এবার যদি কি বলে, এবার যদি এসপির জিম্মাদারিতে ঢুকে যায়, এবার যদি ডিআইজির জিম্মাদারিতে ঢুকে যায়, এবার যদি আইজির জিম্মাদারিতে ঢুকে যায়, এবার যদি মন্ত্রীর জিম্মাদারিতে ঢুকে যায়, এবার যদি প্রধানমন্ত্রীর জিম্মাদারিতে ঢুকে যায়, এবার যদি আর শাহজাহান মালিকের জিম্মাদারিতে ঢুকে যায়, কি হয়? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। এজন্য ফজরের নামাজ হলো ইমানের চিহ্ন। ফজরের নামাজ হলো কি? ইমানের চিহ্ন। আল্লাহ রসুল যার উপরে ইমানের সন্দেহ করতেন, কুফর নেফাকের সন্দেহ করতেন, ফজরের নামাজের সালাম ফিরিয়ে রসুল জিজ্ঞেস করতেন অমুক কি আছে, অমুক কি মজলিসে আছে? তো সাহাবীরা এদিক এদিক তাকিয়ে বল, রসুল নাই তো। রসুলের চেহারা আনোয়ার কালো হয়ে যেত। আল্লাহ রসুল মনে মনে ভাবতে থাকতেন, হ্যাঁ তার ব্যাপারে আমার নেফাকের সন্দেহ ছিল, এখন তো বুঝলাম আসলেই সে মুনাফিক। লেকিন রসুল কাউকে চিহ্নিত করে মুনাফিক বলেন নাই, 2-1 বাদ দিয়া এটা মুনাফিক এটা মুনাফিক আল্লাহ নবী কি বলেন নাই। তাহলে রসুল নামাজ ফজরের নামাজ দিয়া নেফাক চিহ্নিত করতেন। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? শব্দ কি বলছে বলেন? ফজরের নামাজ দিয়ে কি চিহ্নিত করতেন? নেফাক চিহ্নিত করতেন। এবার বলুন তো দেখি, আমাদের দেশে পাক্কা সাচ্চা মুসলমান ফজরে আসে না এমন মানুষ আছে তো না? হ্যাঁ, এরকম মানুষ কতজন আছে? মোট হাজার হাজার শত শত আছে কিনা? একটা বাড়ির মানুষ ঢুকলেও এই মসজিদ ভরে যেত। কি ভাই, 10 তলা বাড়ির, হ্যাঁ, এক বাড়ির মানুষ ঢুকলেও তো এই মসজিদটা কি হয়ে যেত? ভরে যেত। আমরা তো খুশি হয়ে গেছি, আমরা অনেক বেশি আসি মাশাআল্লাহ, লেকিন কত পার্সেন্ট আসি? হ্যাঁ, তাইলে এবার নিয়ত করেন ইনশাআল্লাহ, আপনি আপনারটা করেন, আপনি আপনারটা বলেন ইনশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ এনি হাও আমি ইনশাআল্লাহ আমি জামাতের সাথে আমি ফজর নামাজ জামাতে পড়ব। যে বাড়িওয়ালা আপনাকে চাবি দেয় না, এই বাড়িওয়ালার চাবি তার মুখ বরাবর মেরে চলে আসবেন, বলে না আমি ওই বাড়িতে থাকবো না যে বাড়িওয়ালা আমাকে ফজরের নামাজের জন্য কি দেয় না, চাবি দেয় না। বাসা ভাড়া নেওয়ার সময় আপনি এটা কন্ট্যাক্ট করবেন, কত কিছুই তো করেন, এটাও করবেন যে আমি কিন্তু ফজর পড়ব। আপনাদের কি খেয়াল? আপনি শুধু বাড়িওয়ালা চাবি দেয় না এই অজুহাতে নামাজ ছেড়ে দিবেন, ফজর ছেড়ে দিবেন, এই অজুহাত আপনাকে হাসরের ময়দানে বাঁচাতে পারবে না। এই অজুহাত কিন্তু অনেকে বানায় রাখছে, অনেকে কিন্তু এটা কি বানা। আপনি কবে চাইছেন বাড়িওয়ালা চাবি দেয় না? সুন্দর করে বলেন বাড়িওয়ালাকে, সতর্কতার সাথে থাকেন। আপনি বাড়িওয়ালার সাথে কাছ থেকে চাবি নেন, আবার তালা লাগায় আসেন, আবার গিয়ে তালা খোলেন, আপনি সতর্কতার সাথে থাকেন। শুধু শুধু অভিযোগ করে বাড়িওয়ালা কি দেয় না, এটা একটা অভিযোগ নিজে নিজে বানায় লইছে, নিজে একটা অভিযোগ কি লইছে বলেন, বানায় লইছে। হুজুর বাড়িওয়ালা চাবি দেয় না, এর লেগে মসজিদে আসতে পারে না, নিজে যে উঠে না এটা কথা না। কি ভাই, তাহলে ইনশাআল্লাহ আমরা ফজর নামাজ জামাতের সাথে পড়বো তো?
আল্লাহ তৌফিক দান করেন। শুধু এক শব্দ যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। কি ভাই, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাতুল্লাহ লিখছেন, ফজরের নামাজ হলো একজন মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ফজর হলো একজন মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা। তিনি বলেন যে পরীক্ষা এতটা সহজ হয় না, সকলেই পারে, আর এত কঠিন হয় না, কেউ পারে না। কি বলছে বলেন? পরীক্ষা বুঝি সবাই পারে, আর বুঝি পরীক্ষা এমন হয় যে কেউ পারে না। 100 ভাগ ছাত্র কেউই এই প্রশ্নটা দিতে পারলো না, বুঝি বিষয়টা এমন। কি ভাই, কেউ না কেউ কি পারে। তো হযরত বলেন যে পরীক্ষা এতটা কঠিন হয় না, কেউ পারে না, আর এতটা সহজ হয় না, সবাই। তাহলে ফজর নামাজ কি পরীক্ষা, তাহলে এত কঠিন নয়, কেউ পারে না, এত সহজ নয়, সবাই পারে। বাস্তব না বাস্তব? তাহলে আপনি কোন দলে হবেন এবার? আমি ওই দলে হব যারা পারে। এবার কারা পারে কারা পারে না? মুনাফিক পারে না, মুমিন ছাড়ে না। কি ভাই, যে মুমিন হবে সে পারবে, আর যে মুমিন হবে না। আপনি ফজর নামাজে উঠতেই পারলেন না, আসতেই পারলেন না, গা বগা তো হইতেই পারে, অ্যাক্সিডেন্টলি তো হইতেই পারে, লেকিন প্রতিদিন আপনার জীবনে ফজর ছুটে যায়। এটা কোন মুমিন আপনি? এটা কোন মুসলমান? এটাকে কোন মুসলমান বলে? এটাকে কোন মুমিন বলে? আপনার যে ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত দিতে পারে না, এই ঈমান আপনাকে জান্নাতে দিবে কেমনে? কি হয়, যে ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত দিতে পারে না, এটা আবার জান্নাত দিবে কেমনে? ওই পিটাইয়া আর আগুনে দিয়ে তারপরে জান্নাত দিবে। কি দিয়ে? ওই আগের কথা, কি দিয়া? আপনি কি পিটাইয়া আর আগুন দিয়ে জান্নাতে যাবেন, না ডাইরেক্ট জান্নাতে যাবেন? আল্লাহ তৌফিক দান করেন। এরপরে রাসূল বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, আল্লাহর নবী বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। তাহলে আয়াতুল কুরসি যারা পারি তো পড়বো, যারা পারি না তারা শিখে নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আপনি পারলেন না, এটা আপনি পারলেন না, আপনি মূর্খতার সাগরে বাস করছেন। আপনার ইসলামের যে কি হাল আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বুঝে আসছে রে? তাহলে আপনি শিখে নেবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব হুজুরকে 500 টাকা দিবেন, দিয়ে আয়াতুল কুরসি শিখে নেবেন। এবার কেউ ইনশাআল্লাহ কয় না, দিতে হবে না, শুধু বললেই হবে, শিখিয়ে দিবে। হুজুরকে বলবেন, হুজুর আমাদেরকে আয়াতুল কুরসি শিখিয়ে দেন, একটা একটা করে আপনাকে 1 সপ্তাহ শিখিয়ে দিবে ইনশাআল্লাহ। সুন্দর হবে না ইনশাআল্লাহ? মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর নবী বলেন জান্নাতে যেতে তার মধ্যে আর তার জান্নাতের মধ্যে কোনো বাধা নাই। যদি মৌতের আগে জান্নাতের সিস্টেম থাকতো তাইলে বলতো জান্নাতে সে ঢুকে গেল, কিন্তু মৌতের আগে কি নাই? জান্নাতের সিস্টেম নাই। তবে হ্যাঁ, মৌতের আগেও জান্নাতের মজার একটা সিস্টেম আছে, জান্নাতের মজার সিস্টেম আছে। মৌতের আগেও জান্নাতের কিছু মজা পাওয়া যায়। কি পাওয়া যায় বলেন? এজন্য ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ তাআলা 2টো জান্নাত দিবেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন 2টো জান্নাত দিবেন, এর তরজমা জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা, দুনিয়াতে একটা জান্নাত দিবেন, আখিরাতে একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, দুনিয়াতে জান্নাত দিবেন। শুনবেন, দুনিয়াতে জান্নাত বলে হুজুর মারে, দুনিয়াতে বলে জান্নাত দিব? কি হুজুর রে, দুনিয়াতে বলে জান্নাত দিব? জান্নাতুন ফিদ দুনিয়া, দুনিয়াতে একটা জান্নাত দিবে, আখিরাতে একটা জান্নাত দিবে। দুনিয়ার জান্নাত কোনটা? দুনিয়ার জান্নাত হলো লাযযাতুন ফিল ইবাদা, ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবে। ইবাদতের মধ্যে মজা যেটা লাগে এটা কিন্তু জান্নাতে নাই। এটা কিন্তু কি নাই বলেন? এজন্য তেলাওয়াতের মজা কিন্তু জান্নাতে নাই, সেজদার মজা কিন্তু জান্নাতে নাই, রুকুর মজা কিন্তু জান্নাতে নাই। মক্কা শরীফে কি বলে, শায়েখ মাহের যখন তেলাওয়াত করে যে মজা লাগে, এই মজা কিন্তু জান্নাতে নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। আমার মনে হয় কোরআন, আমি শায়েখ মাহের যখন তেলাওয়াত করে আমার মনে হয় কোরআন নাজিল হয়েছে মাহেরের লেগা, আর মাহেরে বানাইছে কোরআনের লেগা।
কি হয় আজীব না? তাইলে জান্নাতের মজা দুনিয়াতে পাওয়া যায়, জান্নাতের মজা দুনিয়াতে পাওয়া যায়। ইবাদতের মধ্যে যে মজা, এটা জান্নাতের মজার চেয়ে বেশি। এই জন্য হযরত হাসান বসরি রাহমাহুল্লাহকে কেউ, তিনি বলেন, যদি আল্লাহ তাআলা আমাকে দুটো কাজের ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে জান্নাত দিব, আর এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, তুমি কোনটা নিবা? হযরত হাসান বসরি রাহমাহুল্লাহ বলেন, যে এই কাজ করলে 2 রাকাত নামাজের তৌফিক দিয়ে আমি এটা নিব। এটা করলে জান্নাত দিব, এটা করলে নামাজ পড়ার তৌফিক দিব, তুমি কোনটা নিবা? 2 রাকাত নামাজের তৌফিক দিব। তিনি বলেন, আমি ওই কাজটা করব যেটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিবে। তাকে জিজ্ঞেস করা হলো, হযরত জান্নাতের উপরে নামাজকে আপনি তারজিহ দিচ্ছেন কেন? তিনি বললেন, জান্নাত বানিয়েছে আমার জন্য, নামাজ বানিয়েছে রব তার নিজের জন্য। তা আল্লাহরটার দাম বেশি না আমারটার দাম বেশি? আব্বার জুতার দাম বেশি না আমার জুতার দাম বেশি? আমারটা 3000 টাকা, আব্বারটা 50 টাকা, লেকিন আব্বারটা আমি বুকে নেই। আব্বারটা কোথায় নেই? আব্বারটা আমি উঠাই, আব্বারটা আমি আলগে রাখি, নিজেরটা রেখে আসছি বাইরে। বাস্তব না বাস্তব? কি লিগা? এটা আব্বার, এটা শায়েখের জুতা, এটা নেজবত উঁচা। তাহলে নামাজ কার জন্য? আল্লাহর জন্য। জান্নাত কার জন্য? এই জন্য 2 রাকাত নামাজ, এটা জান্নাতের মজার চেয়েও বেশি মজা। তবে কার জন্য মজা? আমগো লাগে বুঝি মজা? হ্যাঁ, এবার ইবাদতের মধ্যে যার মজা যেমন, ইবাদতের মধ্যে যার মজা যেমন, জান্নাতের আল্লাহ তাআলার দিদারের মধ্যে তার মজা তেমন। আল্লাহ তাআলার দিদারের মজা নির্ধারিত হবে কি দিয়া? ইবাদতের মজা দিয়া। আল্লাহ তাআলা জান্নাতের দিদারের মজা নির্ধারিত হবে। এই জন্য সিদ্দিক আকবরের ইবাদতের মধ্যে মজা কেমন ছিল, আল্লাহর দিদারের মজা কেমন, ফারুক আজমের ইবাদতের মজা কেমন, দিদারের মজা কেমন, সাহাবায়ে কেরামের ইবাদতের মজা কেমন, দিদারের মজা কেমন, আর আমাদের ইবাদতের মজা কেমন আছে? হ্যাঁ, সেজদা গেলে কি ভাল লাগে যে আর উঠবো না জীবনে কখনো? কোনো রকমে 3 বার, তাও আবার এভাবে সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কি কইছে ফেরেশতাকে? আল্লাহ কি কইছে? ফেরেশতাকে কি লিখতাম? এটা কোন ভাষা কইলো আল্লাহ? বাস্তব না বাস্তব? হ্যাঁ, এই জন্য নামাজের মজা দিয়ে জান্নাতে আল্লাহর দিদারের মজা নির্ধারিত হবে। এবার প্রশ্ন, হুজুর নামাজে মজা হবে কখন? নামাজে মজা হবে 3টা জিনিস যদি পাওয়া যায় তো নামাজে মজা হবে। 1 নম্বরে আল্লাহর মহাব্বত দ্বারা নামাজে মজা হয়। আল্লাহর মহাব্বত যার যত বেশি, তার নামাজে মজা তত বেশি। বলেন নামাজে মজা কার কত বেশি হবে? আল্লাহর মহাব্বত হলে নামাজে মজা হয়। 2 নম্বরে আল্লাহর জান্নাতের আশা হলে নামাজে মজা হয়। 3 নম্বরে আল্লাহর আযাবের ভয় দিলে থাকলে নামাজে মজা হয়। তাহলে ভয়, আশা, মহাব্বত, মহাব্বত, ভয়, আশা, ভয়, এদিক থেকে বললাম। তাহলে বলেন মহাব্বত আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়, এই 3টা দিয়ে নামাজ মজা হয়। এই 3টা যার দিলে যদ্দূর তার নামাজ তদ্দূর মজা। সুবহানাল্লাহ। গুড় যত ঢালবেন তো সেমাই তত মজা, ঘি যত ঢালবেন তো পোলাও তত মজা, আল্লাহর মহাব্বত যত দিবেন তো নামাজ তত মজা। এখন প্রশ্ন, হুজুর মহাব্বত আসবে কি দিয়া? মহাব্বত আসবে কোরআনে কারীমের তেলাওয়াত দিয়া। মহাব্বত আসবে কি দিয়া বলেন? কোরআনে কারীমের তেলাওয়াত দিয়া মহাব্বত আসবে। এখন বলবেন হুজুর কোন তেলাওয়াত দিয়া মহাব্বত আসে? যেই তেলাওয়াত ফিকিরের সাথে হয় ওই তেলাওয়াত দিয়া মহাব্বত আসে। সুবহানাল্লাহ। যে তেলাওয়াত কিসের সাথে হয়? ফিকিরের সাথে হয়, এই তেলাওয়াত দিয়া মহাব্বত আসে। আর কাসরাতে জিক্রুল্লাহ দ্বারা আল্লাহর মহাব্বত আসে, বেশি বেশি জিকিরের দ্বারা আল্লাহর মহাব্বত আসে। এখন প্রশ্ন, কোন জিকিরের দ্বারা আল্লাহর মহাব্বত আসে? যেই জিকির মহাব্বতে হয় ওই জিকির দিয়ে আল্লাহর মহাব্বত হয়। সুবহানাল্লাহ। বলুন এটা তাহসিলে হাসিল লাজম আসে, মনে বুঝেন না? এটা তো আমার কাছে আগেই আছে, আবার এটা কেমনে হয়? আচ্ছা, বিবির মুখে লোকমা তুলে দিলে মহাব্বত বাড়ে, সুন্নত। বিবির হাদিস, বিবির মুখে লোকমা তুলে দিলে সুন্নত বাড়ে। এখন বিবিকে আপনি লোকমা এভাবে দিতেছেন, আল্লাহ খা, এটা কি মহাব্বত বাড়বো না মহাব্বত আরো কমবো? কি লিগা?
তোমারটা তুমিই খাও। এখন আর যদি মহাব্বত ভালোবাসার লোকমাটা তুলে দেন, কি মহাব্বত বাড়বে না? বাড়বে না? তাহলে কোন লোকমা তুলে দিলে মহাব্বত বাড়ে? মহাব্বতের সাথে লোকমা তুলে দিলে মহাব্বত বাড়ে, আর ঘৃণা ভরে লোকমা তুলে দিলে মহাব্বত বাড়ে না, মহাব্বত আরো কমে। আগে যেটা ছিল সেটাও কমে গেছে। কি হয়? একটা সুন্নত দ্বারাও পুরা সংসার সুন্দর হতে পারে। কিচ্ছা আছে, আমার বলার সুযোগ নেই। আমাদের তারেক জামিল সাহেব একটা কিচ্ছা বলছেন, আবার আমাদের মাওলানা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহু এখানে একটা কি বলছেন, কিচ্ছা বলছেন। তারেক জামিল সাহেবের কাছে এক বেটা এসে বলে, হুজুর আমার বিবি তো ভালোবাসে না আমাকে, কিছুই করেন। হুজুর বলতে পরামর্শ দিলেন, শোনো একটা কাজ করো, আজকে একটা ওই মিঠাইয়ের ডাব্বা কিনবা, তো এটা ঘরে নিয়ে যাবা, খেতে বসবা দুজনে একসাথে, ওকে আস্তে করে একটা ভালোবেসে একদম মিষ্টি মুখে তুলে দিবা, এরপরে দেখো কী হয়। তো ওই বেটা সত্যি সত্যি কিনে নিয়ে গেছে, আস্তে করে আদর করে ওই মুসকি মুসকি বউ হাসে। তো বলছে, তোমার এটা কে শিখেছে, আগে এটা খাও। शायद के तुम्हें मौलवी तारक জামিল ने बताया। बहरहाल তাহলে মহাব্বতের সাথে তুলে দিলে কি হবে বলেন? আর যে ঘৃণা ভরে তুলে দেন, মহাব্বত কমবে। এখন আমাদের নামাজ কি মহাব্বতের সাথে কেমনে হয়? আমাদের নামাজ হয় কেমনে? আমার রুকু আর সেজদা কেমনে হয়? আচ্ছা, এটা কিসের নামাজ? আমি আল্লাহ আকবার, এটা কি বলছে? এই শব্দটা কি বললাম? আল্লাহ, এটা কিটা কইলাম? কি বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, এরপরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা। আচ্ছা, কি বললেন এটা? আত্তাহিয়াতুল্লাহি ওয়া সালাতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি বললেন এটা? এটা দিয়ে মহব্বত বাড়তো? এটা দিয়ে যে কানে গালে চট দেয় না, এটাও তো শুকর। মসজিদের বাইরে ফেরেশতা দাঁড়াইয়া কানে গালে একটা একটা লাগাই দেয় না, এটাই তো শুকরিয়া। আমরা যে বেঁচে আছি এটাই তো শুকর। বাস্তব না বাস্তব? কি পড়ছি? ছানাটা মাঝে মাঝে শুনান ইমাম সাহেবকে, হুজুর আমার ছানাটা হচ্ছে কিনা দেখেন, হুজুর আমার সূরা ফাতিহা হচ্ছে কিনা দেখেন। ইমাম সাহেব যদি সূরা ফাতিহা পড়ায় সকালবেলা, তো 2-4 জন বসে, আর বাকিরা বসে না। বাস্তব না বাস্তব? ওনার অনেক কাজ, আজ কী কাজ ওনার? ওই বাইরে গপ মারে, কিন্তু উনি বসেন না। যদি না হুজুর জিগায়া বয়। একবার কমলাপুর থেকে আমি চিটং যাব, আমার ট্রেন আমি ফেল করছি, 2-3 মিনিট দেরি হয়ে গেছে। ট্রেন আমার সামনে দিয়ে হাঁটা চলে যেতেছে, আমি তার উঠতে পারলাম না। পরে রেল মাস্টাররা আমি ফোন দিছি, মাস্টার রেলওয়ালারা ফোন দিছি, এখানে দাঁড়াইছে। শেষের বগিতে বসে কে? পরিচালক। ট্রেনের পরিচালক কোথায় বসে? শেষে। তো এই বেটার নাইমা আমার ফট করে উঠায় নিছে। এই বেটার বগিতে আর কেউ নাই, সে একা একা, তার 1-2 কম্পাউন্ডার আছে, একা একা। তো সে আমরা তার পাশে বসাইয়া একটু পরে বলতেছে, হুজুর আমি সূরা ফাতিহাটা শুনাই, আপনি একটু শুনে। তো বেটা বললো, হুজুর আচ্ছা তো সুযোগ আছে, কেউ নাই, আমি আর আমনে, আমার রুমে তার কেউ নাই। হুজুর দুনিয়াতে শরম পাওয়ার চেয়ে, কবরে পিঠা খাওয়ার চেয়ে দুনিয়াতে শরম পাওয়া ভালো। কি বলছে বলেন? কবরে পিঠা খাওয়া থেকে দুনিয়াতে কিসের লজ্জা? এখানে কিসের লজ্জা? আপনি ইমাম সাহেবকে বলেন যে হুজুর প্রতিদিন একটা করে সূরা মশক করান আমাদেরকে। কি বেতন দিয়ে ইমাম সাহেবকে রাখছেন? কাজ লইয়া ছাড়বেন? কি বলেন? হুজুরকে বলবো যে আমাদেরকে 10টা সূরা ঠিক করে দেন, প্রতিদিন একটা করে সূরা ঠিক করে দেন। কয় বছর লাগবে একটা করে সূরা ঠিক করতে? মোট হরফ হলে 29টা, 29টা শিখতে 29 দিন লাগবে 29 দিন। তা আপনার জীবনে গেছে কতদিন? তা আপনার তো জীবনে গেছে 30 বছর, আপনার 29টা সূরা ঠিক হলো না কেন? যদি একটা শব্দ, একটা হরফ যদি 1 বছরে শিখতেন, তবুও তো 29 বছর চলে গেছে। যেমন আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু বাইতুল মুকাররমের খতিব, হুজুর সবসময় এক কথা বলেন। হুজুর বলেন যে একটা হরফ আছে হা, কি হুজুর বলেন যে এই হরফটা যদি কারো শুদ্ধ হয়ে যায়, তার অনেক কিছু শুদ্ধ হয়। কি? আলিফ কিন্তু সবারই শুদ্ধ, বাও সবারই শুদ্ধ মোটামুটি, তাও সবারই শুদ্ধ, ঠিক আছে না? একটা বর্ণ আছে হা,
এখন দেখেন আলহামদু, যদি এটা শুদ্ধ না থাকে তাহলে আলহামদু। এখন আপনি জরিপ চালান, বাংলাদেশি মুসলমান কত পার্সেন্ট আলহামদুওয়ালা আছে? কি কম্পিউটার লইয়া, ডায়েরি লইয়া, খাতা কলম লইয়া রাস্তার দাঁড়ান, জরিপ চালান 1000-এর মধ্যে দেখেন হা শুদ্ধ কয়জনের আছে। অথচ এটা শুদ্ধ করতে আপনার কতক্ষণ লাগতো? একদিন 3 মিনিট লাগতো। হ্যাঁ, আলহামদু, হা হা হি হু, এখন তো হয়ে গেছে। বলো যে আমাদের আগেই শুদ্ধ আছে। দেখেন সুবহানাকাল্লাহুম্মা, তাহলে এখানেও হা আছে, আলহামদু হা আছে, সুবহানা রব্বিয়াল আযীম হা আছে, সুবহানা রব্বিয়াল আ'লা হা আছে, এরপরে আত্তাহিয়াতু হা আছে। তাহলে একটা বর্ণ ঠিক করলে কতগুলো বর্ণ ঠিক হয়? একটা বর্ণ ঠিক হলে কতগুলো শব্দ ঠিক হবে? তাহলে এই শব্দটা ঠিক করতে কত খরচ করবেন? 3 মিনিট। তাও যদি না পারেন, আচ্ছা কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনার যে গোটা জীবনের সুবহানটা ঠিক হলো না, রাগ করতেছেন? হ্যাঁ, বলে এই ওয়াজের লাগে নিয়ে আনছি আপনার কুমিল্লা থেকে হায়ার করে। কি একটা শব্দ সুবহান, সুবহান হা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বা হলো কলকলা, সুব সুব, হা হা নাল্লাহি, শেষে একটা হা আছে, হাটা ওয়াকফের সময় জজম সাকিন হয়ে যায়, সুবহানাল্লাহ। এই শব্দটা কেউ যদি এক শব্দ যদি হযরত জি রহমতুল্লাহ, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বলতেন, একবার সুবহানাল্লাহ শব্দটা যদি কবুল হয়ে যায়, এই মানুষটা নিশ্চিত জান্নাতি। উহুদ পাহাড় দেখছেন কে কে? দেখি হাত তোলেন। 26 কিলোমিটার লম্বা। লম্বা কদ্দুর? উচ্চতা কদ্দুর জানা নাই, ওজন কদ্দুর জানা নাই। সারা পৃথিবীর সবগুলো কম্পিউটার একসাথে দিলে এটার ওজন বলতে পারবে না। আর একবার এর চেয়ে এই উহুদ পাহাড়ের চেয়েও ভারী। আর ওই শব্দটা এভাবে বিকৃত করে ফেললাম, বাস্তব না বাস্তব? হ্যাঁ, জবান আগে চলে না আঙ্গুল আগে চলে? কয় একবার গনে 3 বার। দেখেন আমি 33 বার পড়ি, আমরা যেভাবে পড়ি এটা একটু দেখাই। কি আপনি কি পড়লো? কত দিবে নাম্বার? এভাবে পড়ে কিনা বলেন না? মুসলমান এভাবে পড়ে কিনা? তাহলে শুদ্ধ করে পড়বো এখন থেকে। 31 শেষে একবার সুবহানাল্লাহ। থামেন। যদি এটাকে যদি শুদ্ধ করে আপনি পড়েন, তাইলে এক নিঃশ্বাসে 3 বারের বেশি পারবেন না। বেশি থেকে বেশি সর্বোচ্চ 4 বার, এর বেশি কখনোই আপনি পারবেন না। যদি আপনি কারি আব্দুল বাসুত হন তাহলেও পারবেন না। কেন? হাটা বাতাসে ছেড়ে দিলে এটা আর উঠায় নিয়ে আসা যায় না। আমি পড়ি দেখেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি এক নিঃশ্বাসে শুদ্ধ করে 10 বার পড়ে দিতে পারেন, 1000 টাকা বকশিশ দেব। দাঁড়ান, হিম্মত করেন। এক নিঃশ্বাসে 10 বার, 1000 টাকা বকশিশ। আপনি জিবরিলও পাইত না। এটা সুযোগই নাই, মনে হয় বুঝেন নাই। এটা কি নাই? এটা সুযোগই নাই।
তাইলে আপনি কি এখন থেকে শুদ্ধ করে পড়বেন না অশুদ্ধ পড়বেন? অশুদ্ধ পড়লে লাভ কত? আর শুদ্ধ পড়লে একবার পড়লে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হা শেষের হা আগের হা, বার কলকলা, লামের পোর সব ঠিক করেন। সুবহানাল্লাহ, শুদ্ধ করে পড়েন। আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র। বলেন আল্লাহ আপনি মহাপবিত্র। আল্লাহ তাআলা যেন বলবেন, বন্ধু তুমি আমাকে মহাপবিত্র বলেছ, আমি তোমাকে পবিত্র করে ছাড়ব। সাব্বাহতানি সাব্বাহতানি উসাব্বিহুকা, তুমি আমাকে মহাপবিত্র বলেছ, তুমি আমাকে পবিত্র করতে তো পারবে না, বলতে পারবা। আমি কি আল্লাহকে পবিত্র করব না বলবো? আর আল্লাহ আমাকে পবিত্র বলবেন না করবেন? সুবহানাল্লাহ। সাব্বাহতানি, তুমি আমাকে মহাপবিত্র বলেছ, তুমি আমার পবিত্রতা ঘোষণা দিয়েছ। উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে ছাড়ব। তাহলে এক হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, হযরত জি রহমতুল্লাহ আলাইহি, আমি হযরত মৌলানা এনামুল হাসান রহমতুল্লাহ জবান থেকে শুনছি, হযরত জি রহমতুল্লাহ যখন একবার সুবহানাল্লাহ পড়তেন, পড়ে একটু থামতেন, তো সাথীরা জিজ্ঞেস করলেন আপনি থামেন কেন? বলেন যে আমি থেমে ভাবি একবার বলার পরে আমাকে কি দিয়েছে। কি হয়? আচ্ছা কি ছিল তারা? আর আমি এভাবে পড়লাম, নিলে নেন, না নিলে নাই, আমার টাইম নেই। আমার পড়ার স্রোত কি? নিলে নেন, না নিলে নাই, আমার টাইম নেই, আমি দিছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এটা করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। এক নম্বর আমল, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হবে 30 বার, জবানে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। আর পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, একদিনে হবে 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। কি? আচ্ছা এর চেয়ে সহজ কোন আমলটা দিলে আপনি করতেন নিয়মিত? এর চেয়ে সহজ ঘড়ি, ডিজিটাল ঘড়ি আছে, কয় মিনিট বাজে? 11টা। 1 মিনিটে 1 নিঃশ্বাসে একবার করে 30 বার পড়ব। আবার দেখেন কতক্ষণ? আচ্ছা, 1 নিঃশ্বাসে একবার করে কতবার পড়ব? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। বলেন 1 মিনিটে জান্নাত। ওয়াজের লাগে সুন্দর করে পড়ছি, আর তখন কি এত সব লাগবে? তাহলে এরপরেও তো 1 মিনিট, এরপরেও তো কয় মিনিট? তাহলে ফজর 1 মিনিট, জোহর 1 মিনিট, আসর 1 মিনিট, মাগরিব 1 মিনিট, এশা 1 মিনিট, কয় মিনিট হলো? 5 মিনিট। খুব বেশি সময় নষ্ট হবে? আল্লাহ। আর বিনিময় কি দিবে? বলেন 1 মিনিটে জান্নাত। বাহ, কি পরিমাণ সস্তা। আর এবার এটার সাথে যদি ওই হাদিস লাগিয়ে দেন
সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। মনে না? আমাদের আদিব শাহ হুজুর বলেন যে ফেলনা টাইমও যদি কাজে লাগাতাম সব আল্লাহর ওলি হয়ে যেতাম। ফেলনা টাইম মানে কি? বিবি দস্তখান দিছে, পানি আনতে গেছে, এখন আপনার কোনো কাজ নাই, এই সময় ফেলনা টাইম। যদি এই সময়ও পড়তাম কি হয়ে যেতাম? এক সময় ওই আমার বাসায় মোটর দিতে হইতো, তো মোটর 3 মিনিট পরে কী হয়ে যেত? ভরে বাহিরে পানি পড়ে। তো আমি 3 মিনিট ঠিক করে নিয়েছি, 3 মিনিট ঠিক 3 মিনিটে পানি পড়বে। তা আমি এবার 3 মিনিট তসবিহ পড়ে ঠিক করে নিয়েছি। তো 3 মিনিটে কতবার পারি? ঠিক 99 বার পানি পড়বে, ঠিক 100 বার পানি পড়বে, 100 বার এদিকে 100 বার এদিকে। আপনি মোবাইল আসছে, আপনার ফোন আসছে, ফোন কই? আমার মোবাইল তো নাই। আচ্ছা আচ্ছা, আমার মোবাইলটাও এক সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য। আমার মোবাইল আসছে, আপনি রিংটোন শুরু হয়েছে, আপনি 10 বার হয়ে গেছে, 20 বার হয়ে গেছে, এবার রিসিভ করেন না, কোনো অসুবিধা আছে? বলে হুজুর আপনি আইছেন মোবাইল রিসিভের এই টাইমে আবাদত জিকির করতাম। হ্যাঁ, আমাদের জীবনে কত কোটি ঘন্টা চলে গেছে জীবন থেকে, আপনি আইছেন মোবাইল রিসিভের ওই 10 সেকেন্ড বাইর করতাম। হ্যাঁ, এখন কি পাইলেন? 30 বার পড়ছেন কত মিনিটে? এবার আপনি আপনার জীবন থেকে কত মিনিট চলে গেছে? একদিন সমান সমান কত মিনিট? 1440 মিনিট। বলেন একদিন সমান সমান কত মিনিট? 60। আরে 24 পূরণ 60 ইকুয়াল টু কত? 1440 মিনিট। 1440 পূরণ 60 সমান সমান 86,400 সেকেন্ড। কত? তাহলে একদিনের সেকেন্ড কত? 86,400 সেকেন্ড। তো 30 দিনের সেকেন্ড কত? ইন্টু 30 ইকুয়াল টু 1 মাসের সেকেন্ড, ইন্টু 12 ইকুয়াল টু 1 বছরের সেকেন্ড, ইন্টু 50 ইকুয়াল টু জীবনের সেকেন্ড। আমার 50 বছর, জীবনের কি? জীবনের সেকেন্ড। এবার বলেন আপনার সেকেন্ড বাইর করতে আপনার কয় মিনিট লাগছে? আপনার জীবনের সেকেন্ডের হিসাব বাইর করতে তো আপনারও তো 1 মিনিট লাগে নাই। এবার রব্বে কারীম আমার জীবনের সেকেন্ডের হিসাব বাইর করতে কতক্ষণ লাগবে? আচ্ছা এবার আপনি একবার ঘড়ি ধরেন, স্টপওয়াচ ধরেন, ধইরা আপনার জীবনের 1 মিনিটের নিঃশ্বাসগুলো গণেন, 1 মিনিটের নিঃশ্বাসগুলো গণেন। তাহলে 1 মিনিটের নিঃশ্বাস গণা সহজ না কঠিন? বুঝে না। একজন মানুষ এই যে চোখে এভাবে মারেন, যে হুজুর এখন মারছে, ডেলি কয়বার মারে? প্রতি মিনিটে কমপক্ষে সুস্থ চোখওয়ালা 8 বার মারে। বলেন কতবার মারে? এখানে চোখের ডাক্তার কেউ আছেন কিনা কে জানে? 8 আমার চোখের ডাক্তার বলছে। তো একজন মানুষ দেখবেন আপনি ডাক্তারে আপনার চোখের দিকে মেশিনে এভাবে তাকায়া এভাবে গনে। কি গনে জানেন? কয়বার মারছেন এটা গনে। বুঝেন নাই? এটা কয়বার মারছে এটা গনে। আমি একদিন জিজ্ঞেস করছি, ডাক্তার সাহেব এটা কী গনেন? এটা কয়বার বন্ধ হয় এটা গণছি। সুস্থ সবল মানুষ 1 মিনিটে 8 বার বন্ধ করে। যদি এটা এভাবে বাড়ি না দিত তাহলে চোখের পানি এখান থেকে গড়ায় গড়ায় পড়ে যেত। 24 ঘন্টা এখান থেকে চোখের পানি পড়তো। চোখের 3টা পয়েন্টে পানি সাপ্লাই দেয়, 3টা পয়েন্টে 24 ঘন্টা পানি বাইর হয়, ভিতর থেকে পানি আসে। এটা পানি যখন জমা হয় এটা অটোমেটিক একটা বাড়ি দিয়ে ওই পানিটাকে ছড়ায়া দেয়। 3টা গ্রন্থিতে শরীর থেকে জিহ্বার নিচে দিয়া পানি বাইর হয়। শরীর থেকে এই জিহ্বার নিচে ছিদ্র আছে, এই গ্রন্থি থেকে পানি বাইর হয়। যদি এটা মাঝে মাঝে আপনি ঢোক না গেলেন, মাঝে মাঝে এমন না করেন, এই পানি এখান থেকে গড়ায় গড়ায় পড়ে যাবে। বারহাল কত কথা কইছি। তাহলে কি বলছিলাম? কি কোন প্রসঙ্গ হয়েছিল? সেকেন্ড। তাহলে আপনার জীবনের সেকেন্ড হিসাব করা আপনার জন্য সহজ না কঠিন? আমার এই মোবাইলে জবাব দেয় না, আমার মোবাইলে তোমার কাছে আর জায়গা নাই, আমি চেষ্টা করছি এটা দিয়ে। তা আপনাদের বড় মোবাইলে তো জায়গা আছে, জায়গা আপনি হিসাব করেন না, আপনার জীবনের সেকেন্ড হিসাব করেন। এবার আপনার জীবনের নিঃশ্বাস হিসাব করেন। তা আপনার জীবনের নিঃশ্বাস হিসাব করে 1 নিঃশ্বাসে একবার কালেমা তৈবা পেশ করেন, 1 নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ পেশ করেন, দেখেন কতবার দিচ্ছেন। দেখবেন জিরো ছাড়া কিছু মিলবে না। বাস্তব না বাস্তব? তা আল্লাহ তো জানতেন ওরা পারবে না, এই জন্য আল্লাহ অল্প অল্প দিয়ে দিছে। আর আমি
বদনসিব, সে অল্পটাও করতে পারলাম না। বাস্তব না অবাস্তব? আমি বদনসিব, সে অল্পটাও কি করতে পারলাম না। এরপরে রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে পড়বা 100 বার। 5 নামাজে হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। আগে হয়েছে কত? 1500, এখন হয়েছে কত? 5000। এবার ঘুমাবার সময় পড়বা আবার 100 বার, এবার হবে 100 বার, আর মিজানে উঠবে 1000 বার। তো মোট কত হয়েছে? 750 বার, আর মিজানে উঠবে 7500 বার। 7500 তসবিহ নিয়ে কেউ কবরে যাবে আর সে জাহান্নামে যাবে, কেমনে সম্ভব? সুবহানাল্লাহ বলে। তাহলে বলবে হুজুর তাহলে নামাজ পড়বো না, 7500 তসবিহ পড়বো, জীবনেও হবে না এটা। হ্যাঁ, ওই 3 নম্বর কর্মচারী। কয় নম্বর কর্মচারী বলেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। তাইলে আল্লাহ তাআলার মহাব্বত আসে তিলাওয়াতের দ্বারা, আল্লাহ তাআলার মহাব্বত আসে কাসরাতে জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার বেশি বেশি জিকিরের দ্বারা মহাব্বত আসে। আল্লাহ তাআলার মহাব্বত আসে কোনো আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা। কোনো আল্লাহ ওয়ালাদের কি প্রত্যেকেই ঠিক করে নেবেন, কোনো আল্লাহ ওয়ালাকে মহাব্বত করবেন, কোনো আল্লাহ ওয়ালাকে কি করবেন। আপনাদের কাছে কত আমাদের যাত্রা নারায়ণগঞ্জের আমাদের ডিআইটির হুজুর আছে, আমাদের যাত্রাবাড়ির শায়েখ আছে, আমাদের ফরিদাবাদের মুফতি আবু সাইদ সাহেব হুজুর আছে, আমাদের মুফতি আল্লাহ সাহেব হুজুর আছে, আমাদের ঢালকানগর হযরত তলা আছে। এরকম যাদেরকে যার ভাল লাগে তাকে মহাব্বত করবেন। এবার ইনশাআল্লাহ কয় না? দেখছেন নি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। কখনো সুযোগ থাকলে প্রতিদিন যদি 5 মিনিট করে কোনো বই পড়েন, এটাও আল্লাহ তাআলার মহাব্বত আসবে। আমি আমার নিজের কথা বলি, এই 1 মিনিটে যদি কোনো বই পড়ি, 1 মিনিটে যদি কোনো কিতাব পড়ি, তো একটু পরে যেন একটু ভাল লাগে, একটু পরে যেন হৃদয় একটু একটু আলোকিত হয়। একটু কি হয় বলেন? আলোকিত হয়। আমার কাছে একটা বিখ্যাত কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব। আল ওয়াবিলুস সাইয়্যিব, একটা বিখ্যাত কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব। এই কিতাবটার নাম হলো মুষলধারে বৃষ্টি। মুষলধারে কি বৃষ্টি, এটা হলো অর্থ। আল ওয়াবিলুস সাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রহমার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব। এই কিতাবটা শুধুই জিকিরের উপরে লেখা, শুধুই হৃদয়ের উপরে লেখা, শুধুই নফসের উপরে লেখা। যদি সুযোগ থাকে ডেইলি যদি 5 মিনিট করে পড়েন তো কেমন হবে বলেন? হ্যাঁ, মোবাইল তো আমাদের জীবনে সব শেষ করে দিল, মোবাইল তো আমাদের জীবনে সব শেষ করে দিল, আর কি বাকি থাকলো আমাদের জীবনে? এই জন্য যদি আপনাদের সুযোগ থাকে এই কিতাবটা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের গাড়িতে পাওয়া যায়, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সামনে আমার গাড়ি আছে, গাড়িতে পাওয়া যায়। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয়। কারো কখনো সুযোগ থাকলে শরীক হবেন ইনশাআল্লাহ। এই মাস হলো 28শে জুন, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার সকাল 9টা থেকে একটা মেয়েদের মজলিস। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় মেয়েদের মজলিসে শরীক হয় 3000-4000 মহিলা। আর আলহামদুলিল্লাহ এদের কারণে বলা যাবে না, বললে আবার কালকে সাংবাদিক চলে আসবে। এক গ্রাম, যে গ্রামে 1% বেপর্দা মহিলা নাই, আলহামদুলিল্লাহ বলে। আমার মাদ্রাসার গ্রামে 1% বেপর্দা মহিলা নাই, 1%। 1000 একজন নাই বেপর্দা মহিলা। আপনি কালকে যাই ইন্টারভিউ নেন, 40 দিন থাকেন সুদর্ণপুর গ্রামে গিয়া, 40 দিন থাকেন, 40 দিন একটা মেয়েকে বেপর্দা পাবেন না। হয়তো বা গাড়ি দিয়ে যাইতেছে, দূরে কেউ ক্রস করতেছে, বেপর্দা ভিন্ন মাসালা। কিন্তু ওই গ্রামের কোনো মেয়ে নাই, শুধু এই ইসলামী মজলিসে বরকতে, সুবহানাল্লাহ বলে, শুধু এই মজলিসে। আমি যখন এই গ্রামে যাই তখন এই গ্রামের মা বোনরা আলু তুলতো, খেতে আলু তুলতো, খেতে গরু বানতো, খেতে ঘাস কাটতো, খেতে কি বলে এটাকে ধান লাগাইতো, খেতে গম কাটতো। আর এখন 1% মহিলা আলহামদুলিল্লাহ কি নাই। আমি প্রথমে এলান করছিলাম, যাদের বোরকা, আপনারা ইসলামী মজলিসে আসবেন, বোরকা নাই আপনি বোরকা ছাড়াই আসবেন, ওড়না নাই আপনি ওড়না ছাড়াই আসবেন। আর কেউ যদি মনে করেন যে আপনি বোরকা কিনতে পারেন না, আমার কাছে বললে আমি কিনে দিব। একজনও বলে নাই, আর এখন একটাও বোরকা ছাড়া নাই। ঠিক। আর প্রথমে যদি কইতাম খবরদার কেউ বেপর্দা আসবেন না, খেললে পারলে কি ভাই, সহজ করে দিছি তা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিন কায়েম করে দিছি। যদি সুযোগ থাকে প্রত্যেক মাসে একবার মসজিদে জিকিরের মজলিস করেন, ইমাম সাহেব নিজেই করুক। তোলা দুধে ফোলা বাঁচে না, প্রতি মাসে হুজুর পাইবেন কই?
হুজুর ইমাম সাহেবকে নিজে করেন, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আয়শা, ফাজাইলে জিকির থেকে একটু তালিম করেন, প্রতিদিন মসজিদে একটু তালিম করেন। তালিম হয় না আলহামদুলিল্লাহ? মসজিদে একটু তালিম হয়, মসজিদে একটু তালিমে বসবেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে কাকরাইল যাবেন, মাঝে মাঝে কি, মাঝে মাঝে বৃহস্পতিবারে কাকরাইল যাবেন। জেলা মার্কাজ কোথায়? হ্যাঁ না, হ্যাঁ নারায়ণগঞ্জে তো জেলা মার্কাজ আছে। জেলা মার্কাজ আমি আসছি, অনেকবারই আসছি। জেলা মার্কাজে যাবেন। একবার জেলা মার্কাজে আমি বয়ান করছিলাম, হযরত মাওলানা হুসাইন আহমদ হুজুর বসা ছিলেন পাশে। কালীবাজার আমি 3 দিন সময় লাগাইছি কালীবাজার। হ্যাঁ অনেক আগে, আরে গত শতাব্দীতে 2000-এর আগে হুজুর বসা ছিলেন মার্কাজে। আমি বয়ান করছি মাগরিব থেকে আসা, হুজুর বসা ছিলেন কালীবাজার মার্কাজ। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানায় দেন। আরিফ আয়াম টিভি। আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়